প্রিয় বিএ, বিএসসি এবং বিকমে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেলেই দেখেছো। হ্যাঁ, তোমাদের আজকের এই ভিডিওতে থাকছে পরিবেশবিদ্যা। তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি প্রথমে প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা যারা টেক্সট বই কিনেছো সেখান থেকে উত্তর করবে এবং টেক্সট বইটি ভালো করে খুঁটিয়ে পড়বে। এবং আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা মডিউল থেকেই 5 নম্বরের যতগুলো প্রশ্ন আমি দেব তার সম্পূর্ণ উত্তরগুলো নিয়েও আমি আলোচনা করব। তো সেগুলো যদি পেতে চাও, পরপর ক্লাস তোমাদের আসবে এবং আমি তোমাদের প্লে লিস্টও বানিয়ে দেবো। সেই প্লে লিস্টের মারফতে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো তোমাদের আমি অনলাইন মারফতে তোমাদের আমি যে প্রশ্নগুলো দেবো ইএনভিএসের, সেগুলো তোমরা দেখে নিতে পারবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো অনেকটাই তোমাদের ছোট করে এবং সোজা সরল করে দেবো, যাতে তোমাদের পড়তে এবং লিখতে দুটোই সুবিধা হয়। তো দেখো, আমাদের এই যে সাবজেক্টটি, আমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাজেশানগুলো আমরা রেখেছিলাম সেগুলো কিন্তু 100% কোশ্চেন কমন এসেছে, তোমরা জানো। তোমরা কোশ্চেন পেপার এবং তার সাথে ভিডিও যদি দেখে নাও, তোমরা অনেকটাই মিল খুঁজে পাবে। তো চলো, প্রথম অধ্যায় থেকে আমাদের কোশ্চেন প্যাটার্নও তোমাদের জানা আছে, আমি আর সেটা আলোচনা করলাম না। তো সরাসরি চলে আসছি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব লেখো। থিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে আলোচনা করো। পরিবেশ শিক্ষার সৃষ্টি উৎপত্তি ব্যাখ্যা করো। পরিবেশ শিক্ষার দর্শন সম্পর্কে আলোচনা করো। পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতার সম্পর্ক কী, পার্থক্য লেখো। পরিবেশ শিক্ষা ও সচেতনতা বা পরিবেশ সচেতনতা, ঠিক আছে। এই 5টি প্রশ্ন ভালো করে গেলে এখান থেকে তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 5টি প্রশ্ন ভালো করে করলেই এখান থেকেই তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বলবো, এই 5টি প্রশ্ন খুব ভালো করে রেডি করো। এবং আমি 2 মার্কসেরও কোশ্চেন তোমাদের প্রত্যেকটা মডিউল ওয়াইজ আমি প্রথম মডিউল অলরেডি কভার করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটি যদি দেখে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবে। সেই যে প্রশ্নগুলো যেখানে 2 নম্বরেরগুলো দিয়েছি, সেই প্রশ্নগুলোও যদি ভালো করে যাও, একদম সেখান থেকেও প্রশ্ন অনেক কমন পাবে, ঠিক আছে। তো প্রথম অধ্যায় থেকে এই 5টি প্রশ্ন করো। আমি দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ এবং পঞ্চম 5টা অধ্যায় থেকে এইভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমরা যদি চাও যে স্যার আমাদের এমসিকিউ এবং 2 নম্বরেরগুলো বাকি অধ্যায়গুলো দিই, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলোও দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।